আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সম্মুখে একটি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার নিয়ে হাজির হয়েছি। এই ট্রান্সফরমারটার রেটিং হলো 100 কেভিএ। এর পাশে নেম প্লেট আছে, এই নেম প্লেটে কিন্তু সকল তথ্য লেখা আছে। এটা কিন্তু আপনার নেস্কোর একটা ট্রান্সফরমার, জেমকো কোম্পানির। আপনার সিরিয়াল নাম্বার 120 আর কেবি হলো 100 কেভিএ। আর আপনার এই ডেট আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। মূলত এই নেস্কো হলো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড, যেটা পিডিবির আন্ডারে। আমরা ট্রান্সফরমারের বিভিন্ন অংশগুলোর নাম ও কাজ সম্পর্কে জানব। সম্মানিত ভিউয়ার্স, সর্বপ্রথম এই ইনকামিং সাইড থেকে আলোচনা করি। এই সাইডটাকে বলা হয় এসটি বুশিং, যে পাশে বড় বড় কিছু ইনসুলেটর থাকে। এই এসটি বুশিংয়ের লাইন ইনকামিং হয়, এই আউটগোয়িং থেকে এই পাশ থেকে বের হয়। এই সাইডগুলোকে বলা হয় এলটি বুশিং। এসটি মানে হলো হাই টেনশন, আর এলটি মানে হলো লো টেনশন। এইটা হলো এলটি বুশিং, এটা হলো এসটি বুশিং। এই এসটি সাইডগুলোতে ডেল্টা কানেকশন করা থাকে। আমরা জানি ডেল্টা কানেকশনের নিউট্রাল থাকে না, এগুলো কিন্তু লেখা আছে, দেখেন এ বি এবং সি লেখা। আর এই এলটি সাইডগুলোতে কিন্তু নিউট্রাল থাকে, যেটাতে স্টার কানেকশন করা হয়। এপাশেও নাম্বারিং করা আছে, এ বি সি এবং ও লেখা, ওটা নিউট্রাল হিসেবে ধরা হয়। আর এটা হলো হর্ন গ্যাপ, এটা ট্রান্সফরমারের সেফটির জন্য ব্যবহার করা হয়। যখন কোনো কারণে ওভার ভোল্টেজ, বজ্রপাত, হাই ভোল্টেজ আসলে এই পাশ থেকে এই গ্যাপগুলোর মাঝ দিয়ে গ্রাউন্ডিং হয়ে যায়। এটা কিন্তু বডির সাথে কানেক্টেড করা। এই হর্ন গ্যাপের দূরত্ব ধরা হয় 6 ইঞ্চি। অনেক সময় কোশ্চেন করা হয় হর্ন গ্যাপের দূরত্ব কত, 6 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে। এছাড়া এ জায়গায় আছে টেম্পারেচার মিটার, এটার নাম কিন্তু টেম্পারেচার মিটার। কী পরিমাণ হিট আছে ট্রান্সফরমারে শো করে, এই একটা ট্রান্সফরমারের টেম্পারেচার মিটার। এ পাশে যে অংশগুলো আছে জ্বালানোর মতো আমরা দেখি, এই অংশটার নাম হলো রেডিয়েটর। এটা একটা বাইপাস লাইন করা, এর ভিতরে কিন্তু কানেক্টেড করা আছে। যখন আপনার তেল বেশি হিট হয় তখন এই রেডিয়েটর অবস্থান করে ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়। এছাড়া এ পাশে ড্রামের মতো একটি অংশ আছে, এই অংশটির নাম হলো কনজারভেটর। এই কনজারভেটর এই পাইপের মাধ্যমে কিন্তু এই কানেক্টেড করা। যখন ট্রান্সফরমারে পর্যাপ্ত পরিমাণে হিট হয়, হিট হলে কিন্তু ট্রান্সফরমার অয়েলগুলো ভলকায়, ভাত যেমন ভলকায় এরকম ভলকাইলে এক্সট্রা অয়েলগুলো এই পাইপের মাঝ দিয়ে এই কনজারভেটর অবস্থান নেয়। যখন তেলটা ঠান্ডা হয়ে যায় কনজারভেটর থেকে নিচে পড়ে যায়। এটা কিন্তু তেল ইনপুট করার লাইন আছে। এই অংশটির নাম হলো ট্যাপ চেঞ্জার। এই ট্যাপ চেঞ্জারের সাহায্যে ভোল্টেজ সেট করা যায় পার্মানেন্টভাবে। এছাড়া কনজারভেটরের সাথে রয়েছে অয়েল লেভেল ইন্ডিকেটর, কী পরিমাণ অয়েল আছে এ জায়গায় শো করে, এ জায়গায় কিন্তু অয়েল দেখা যায়। সম্মানিত ভিউয়ার্স, এই ট্রান্সফরমারের ভিতরে যে অয়েল থাকে, অয়েলটার নাম হলো পাইরানল। এই অয়েল ব্যবহার করা হয় ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হয় এবং ট্রান্সফরমারকে ঠান্ডা রাখার জন্য। এছাড়া এই কনজারভেটরের সাইডে এ জায়গায় আপনার একটা ব্রিদার অংশ লাগানো থাকে, এই ব্রিদারের ভিতরে সিলিকা জেল থাকে। এই ব্রিদারকে বলা হয় ট্রান্সফরমারের নাকের মতো কাজ করে। ধুলাবালির হাত থেকে ট্রান্সফরমারের কয়েলকে রক্ষা করার জন্য ব্রিদার ব্যবহার করা হয়। সম্মানিত ভিউয়ার্স, এই আরেকটা ট্রান্সফরমার, এ জায়গায় দেখেন এই হর্ন গ্যাপগুলোর রডগুলো বেশ মোটা কিন্তু এই গ্যাপটা ধরা হয় 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম থাকে। আর এসটি বুশিং, এলটি বুশিং। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এই ইনসুলেটরগুলো নিয়ে আলোচনা করব। এই যে ইনসুলেটরগুলো দেখতেছেন, এই ইনসুলেটরগুলো মূলত কিন্তু পোস্ট ইনসুলেটর, জেনারেটিং স্টেশন বা সাব স্টেশনে ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।